প্রিয় বোন আমার, ছেলেটা অনেক ভালো তাই না? তোমাকে পর্দা করতে বলে, নামাজ পড়তে বলে, ভালো হাদিস শোনায়, সবসময় কেমন ভাবে চলো, কোথায় যাও, কি করো, সবকিছুর জন্য উপদেশ দেয়। তোমাকে ইসলামী ছায়াতলে আসতে বলে, কোরআন তেলাওয়াত শেখার জন্য কোরআন তেলাওয়াত করতে বলে, ঠিকভাবে নামাজ পড়ো কিনা সেটা জিজ্ঞেস করে। আর তুমিও হয়তো বা অনেক খুশি এরকম একটা ভাই পেয়ে, যে তোমাকে নিজের ভাইয়ের মতন গাইড করছে, তোমায় উপদেশ দিচ্ছে। তার কোনো উপদেশই তোমার বিরক্ত লাগে না। প্রতিটা উপদেশে যেন কোনো অজানা মধুর ছোঁয়া আছে। নিজেকে তোমার অনেক ভাগ্যবতী মনে হয়, কারণ এইরকম একটা দিনী ভাই পেয়েছো। আর ভাই, তুমিও নিশ্চয়ই অনেক খুশি এমন একটা বোন পেয়ে, যে তোমার সব কথা শোনে। আচ্ছা ভাই কিংবা বোন, যদি সে দিনদারি হয়, তাহলে সে কেন তোমার সাথে কথা বলে? আরে ভাই, তোমার কি দিনী বোনের অভাব পড়ছে, নাকি বোন তোমার দিনী ভাইয়ের অভাব পড়ছে যে তোমাকে দিনী নামের ভাই কিংবা বোনের ফাঁদে পা দিতে হবে? তুমি হয়তো ভাবছো সে তোমাকে দিনদার বানাচ্ছে, কিন্তু বাস্তবে তিনি তোমার দিনটাই কেড়ে নিচ্ছে। তুমি কি জানো না, ইসলামের নিয়মে বাইরে কারোর সাথে কথা বলা জায়েজ নেই? বোন, তুমি কেন বোঝো না? এটি ইসলামের নামে শয়তানের একটা মরীচিকা মাত্র। তুমি নামাজ পড়ার আগেও জিনা করছো, নামাজ পড়ার পরেও জিনা করছো। তোমার এটি কেমন নামাজ, যে নামাজ জিনা থেকে বিরত রাখতে পারে না? অথচ আল্লাহ তাআলা বলেছে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। আর কিভাবে তোমাকে বুঝাবে? এসব শয়তানের ফাঁদ থেকে বেরিয়ে আসো।